বিশ্বকর্মা পুজোর আগে বৃষ্টিতে বিপাকে মৃৎশিল্পীরা। শিলিগুড়িতে হাঁটু জল, রাত পোহালে বিশ্বকর্মা পুজো, কিন্তু তার আগেই টানা বৃষ্টিতে বিপাকে শিলিগুড়ির মৃৎশিল্পীরা। শিলিগুড়ি শহরের বিধান রোড, হাসপাতাল রোড সহ বিভিন্ন জায়গায় প্রতিমা নিয়ে বসেছেন শিল্পীরা। তবে একটানা বর্ষণে বিক্রি প্রায় বন্ধ। হাঁটু জল জমে যাওয়ায় আরও সমস্যায় পড়েছেন প্রতিমা বিক্রেতারা। শিল্পীদের অভিযোগ, প্রতিমা বিক্রির সময় সবচেয়ে বেশি ভরসা থাকে পুজোর আগের দিনেই, কিন্তু এবছর বৃষ্টি থাকায় ক্রেতাদের দেখা মেলেনি। প্রতিমাগুলি ভিজে না যায় সেই কারণে সর্বত্র প্লাস্টিক টানিয়ে ঢেকে রাখা হয়েছে। কোথাও ভ্যানে প্লাস্টিক মুড়িয়ে রাখা প্রতিমা, কোথাও আবার মা ছেলে মিলে দোকান বাঁচানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন। জল দোকানে ঢুকে যাওয়ায় কেউ কেউ খুঁটির ভর করে দাঁড়িয়ে আছেন শুধু আকাশের দিকে তাকিয়ে। একজন প্রতিমা ব্যবসায়ী সুজন পাল জানান, বৃষ্টি না থামলে বাজার একেবারেই মাটি হবে, তবে আশা করছি রাতে আবহাওয়া কিছুটা পরিষ্কার হবে, তাহলেই বিক্রি চলবে। অপর শিল্পী মোহন পাল বলেন, পালপাড়া সহ বিভিন্ন এলাকা থেকে প্রচুর পুঁজি লগ্নি করে প্রতিমা আনা হয়েছে, কিন্তু যদি বৃষ্টি না থামে তবে বিশাল ক্ষতির মুখ দেখতে হবে। এখন সকলের একটাই প্রার্থনা, বৃষ্টি কমুক আর বিক্রি হোক প্রতিমার। বাজার ভালো না, বৃষ্টি না, বৃষ্টির জন্য লোকজন আসতে পারে না, তার জল জমে গেছে জায়গায়। সমস্যা মানে যে এখন লোকজন বৃষ্টির জন্য আসতে পারে না, জল লোকে দাঁড়াতে পারে না। হ্যাঁ, এই যে প্যান্ডেল করে করে তারপরে জল ভাড়ানো হচ্ছে, বিক্রি হয় না এখনো। বিক্রি হবে এলে রাত্রিবেলা, এই জল টল শুকা গেলে পরে রাত্রিবেলা বৃষ্টি হলে তো অসুবিধা হবে। ক্ষতি তো হবেই, ক্ষতি জোরে বৃষ্টি হলে পরে যে প্যান্ডেল থাকবে না, প্যান্ডেল যে জল পড়বে, ঠাকুর ভিজে যাবে। দাম তো সব জিনিসের দাম বেড়ে গেছে, বুঝলেন। মোহন পাল বাজার নাই তো, এখন বৃষ্টির জন্য বাজার নাই। বৃষ্টি হলে তো ক্ষতি তো হবেই, বৃষ্টি হলে পুজোর সময় তো বৃষ্টি হবেই, ক্ষতি তো হচ্ছেই। কাস্টমার নাই এখন তো প্রাণপাড়া বাজার বিক্রি হয়নি তো। বিক্রিটা তো হবে, এখন কি হবে বলতে পারলাম না। বৃষ্টি হলে তো ক্ষতির মুখ তো দেখতেই হবে। জল তো রাস্তাতে পুরো জল হয়ে যায়, অন্য কিছু পারে।